মধ্যে আপনার অনুভূতি কি? বৃষ্টির মধ্যে আমরা তো আসছি মালডাল গরু ওই হিসাব করে আসলাম। গৃহস্থরা 2 টাকার ভাড়া কমে না, গৃহস্থরাও থাকবে। এখন হামদাওয়ালারা যে অবস্থা করে, একটা মালে তারা নিতেছে 60 টাকা, 8 টাকা, 10 টাকা। তাহলে গৃহস্থ বা মাল কিভাবে কাটবো, আমার ঘরাও কিভাবে দিব? তাহলে কিভাবে যাবো? এখন উপায় কি? উপায় হলো এখানে আসলাম, দেখি আল্লাহ পাকে কি করে, এটা না একটা ব্যবস্থা করতে হইবে। আর এমন জায়গা যে জায়গার মধ্যে গাড়ি রাখার জায়গা আছে, খাওয়ার জায়গা আছে, বাথরুম করার জায়গা নাই, তাহলে আমরা ড্রাইভাররা এই জায়গায় কি বিপদে আছি? এটা কি সরকারে দেখে না? আপনি কি চাচ্ছেন? বাজুয়া কয়েকটা বাথরুম করে দেখ, তাহলে ড্রাইভাররা শান্তি মতো থাকতে পারবে। এছাড়া আর কোনো বাজুয়া আমাদের শান্তি নেই। আপনাকে অসংখ্য ধন্যবাদ। তাহলে কি করে? কোথায় যায়? আরে ভাই, বাথরুম যদি থাকে 10 টাকা করে আমাদের থেকে নেয়, তাও মনে দুঃখ নেই। এখন আমরা দোকানদারা বেচা কিনা করতে পারবো না। দেখা যাচ্ছে আমি 3 বেলার খাওয়া 1 বেলা খাচ্ছি, তাহলে দোকানদারের লস না? বা আমারও তো সেখানে আপনার প্রয়োজন মতো বাথরুম চাপে, বাথরুমের ব্যাগ আছে, এগুলো আপনি কি করেন? কোথায় যান? আমি কি করবো? ওই যে ফেরি যাই, ওই পারে আর এই পারে দৌড়াই, ওই ফেরির মধ্যে যাই, পানি পাই না, পানি নিচের থেকে তুলতে হয় নিজে বোতল দিয়া, ওই পারে যাইতে হয় বাথরুম করতে করতে, আবার ওই পারে আসতে হয়, এরপরে 10 টাকা ভাড়া দিতে হয়। আপনি এই পর্যন্ত তরমুজের টিপ কয়টা মারছেন? ভাই আমি আইসি তো দেরি হয়নি, অল্প কয়েকদিন হচ্ছে, কিন্তু আমি ভাড়া মারছি মাত্র 2টা। দুটো? আপনি আপাতত কয়দিন বসে আছেন? আমার মতো 3 দিন বসা আছে। গাড়ি কি আপনার নিজে? গাড়ি মালিকের। মালিক মাহাতুনটা এখন কি হিসাব করবেন আপনি? এই যে 3 দিন বসে রয়েছেন। কিছুই করার নেই ভাই, নাম হিসাব দিয়েও গাছ থেকে দিতে হবে। হ্যাঁ, গাছ থেকে দিতে হবে। তাই ঘাট থেকে যাবে। আল্লাহর কাছে বলেন, আল্লাহ কি খরা দাও, খরা দিয়ে যুগ আমাদের বাঁচাও। এই আল্লাহ বাঁচানোর দায়িত্ব আর কেউ বাঁচাতে পারবে না। এই আপনার মনে কি দুঃখ আছে? কোনো দুঃখ আছে বলেন? দুঃখ তো যা আছে সব বলেই দিলাম। পকেটে কি সিগারেট আছে?